HSC 26 মাত্র 20 দিনে 20টি ক্লাস করে ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপারে 200 মার্কসের ফুল প্রিপারেশন তুমি কিভাবে কভার করবে আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। HSC 26 ব্যাচ তোমার হাতে সময় মাত্র 20 দিন, ক্লাস সংখ্যা মাত্র 20টি, অর্থাৎ প্রত্যেক দিন একটি করে ক্লাস করে মাত্র 20 দিনে তুমি তোর ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপারে 200 মার্কসের ফুল প্রিপারেশন কভার করতে পারবে এবং পার্টিকুলারলি প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্ক ক্যারি করতে পারবে জাস্ট আজকের ভিডিওর গাইডলাইনটা ফলো করে। সো তোমরা যারা HSC 26 ব্যাচের পোলাপান আছো, সামনে তোমাদের HSC বোর্ড এক্সাম না, আর কয়েকদিন পরে বোর্ড এক্সাম, বাট তোমাদের ইংলিশের অবস্থা খুবই খারাপ। তোমার ইংলিশের অবস্থা যতই খারাপ থাকুক না কেন, জাস্ট আজকের ভিডিওর গাইডলাইন এবং আজকের ভিডিও সোর্স থেকে যদি তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো, জাস্ট 20টা ক্লাস করে মাত্র 20 দিনে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন কভার করতে পারবা। তোমার বর্তমান অবস্থা যতই ভঙ্গুর যতই ভালনারেবল থাকুক না কেন, তোমরা দেখলা HSC 25 ব্যাচে কি পরিমাণ ফেল করছে। সারা বাংলাদেশে ওভারঅল HSC-তে তোমার ফেল করছে 3 লাখ মতো, ঠিক আছে, এর ভিতরে 2.5 লাখ মতো ফেল করছে শুধুমাত্র ইংলিশে। সো তোমরা হচ্ছে 26 ব্যাচ ফুল সিলেবাসে প্রথম ব্যাচ, করোনার পর তোমাদের সময় ফেলের রেশিওটা কি পরিমাণ আসবে তোমরা চিন্তা করো। এক্ষেত্রে ইংলিশটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সো আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, যারা চিনো তারা তো চিনো। সো এই রুটিনটা আমি প্রথমত বলি, তোমরা অনেকে মনে করতে পারো এই বিষয়টা অসম্ভব, বাট অসম্ভব না। তুমি ভিডিওটা শেয়ার করে রাখো, ফেসবুকে থাকলে ইউটিউবে থাকলে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে, আমি সোর্স বলতেছি। সো তুমি যদি মনে করো এটা অসম্ভব যে 20 দিনে কিভাবে ফুল প্রিপারেশন কভার করব, এটা তোমার বোকামি। কারণ 20 দিনে অ্যাকচুয়ালি ফুল প্রিপারেশন কভার করা যায়। এটার জন্য প্রয়োজন একটা স্পেসিফিক মাস্টার প্ল্যান। ইংলিশ দুইটা পেপারেরই, ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, তোমার কাছে একটা স্পেসিফিক মাস্টার প্ল্যান নাই। তুমি কি করবা, তুমি আজকে ইংলিশ একটা বই খুলবা, ফার্স্ট পেপার খুলে একটা প্যাসেজ পড়বা, একটা প্যাসেজের তোমার দেখা যাচ্ছে যে প্রথম 5টা লাইন পড়বা, পরে সেকেন্ড পেপারে তুমি আর্টিকেলের কোশ্চেন সলভ করতে চলে যাবা, প্রোনাউন রেফারেন্সের কোশ্চেন সলভ করতে চলে যাবা। এরকম ফ্লাকচুয়েটিং মুড নিয়ে তোমার ফুল প্রিপারেশন 20 দিনে কেন 2 বছরে কভার করতে পারবা না। এই যে 2 বছরে কভার করতে তো পারো নাই, সো এই সামনের যে কয় মাস আছে এই কয় মাসেও পারবা না। এইটার জন্য প্রয়োজন আজকের এই আমাদের যে মাস্টার প্ল্যানটা, আজকের আমাদের এই ক্লাস শিডিউলটা, এটা কিন্তু আমাদের FRB, ঠিক আছে, আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ ইংরেজি বাংলা ICT HSC 26 ব্যাচের জন্য। সেখানে ইংলিশের জন্য 20টা ক্লাস রাখা হয়েছে এবং এই 20টা ক্লাস করে তুমি ভিডিওটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করো। এই 20টা ক্লাস করে পার্টিকুলারলি প্রত্যেকটা শিক্ষার্থী 200 মার্কসের ফুল প্রিপারেশন কভার করতে পারবে। আমি 20টা ক্লাস নিয়ে তোমাদের সাথে বিশ্লেষণ করবো, জাস্ট তুমি একটু খেয়াল করো। আমরা যদি কোনো একটা কাজে ভালো করতে চাই, এটার জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়া লাগবে না? সো তুমি চাইতেছো যে 20টা ক্লাসে তোমার পুরো A to Z কভার করবা, সো এই 20টা ক্লাসের জন্য ভালো একটা মাস্টার প্ল্যান তোমার লাগবে না? লাগবে। কারণ কিভাবে তুমি কভার করবে এইটাই যদি না জানো, তুমি কোন টপিকের পরে কোনটা পড়বে এইটাই যদি না জানো, তুমি কিভাবে কভার করবা? জাস্ট খেয়াল করো আমাদের প্রত্যেকটা ক্লাস কতটা সুন্দর করে ডিজাইন করা। আমাদের দেখো লেকচার অন, এইটা এই লেকচার অনেক, এখন লাস্ট টাইম আমি তোমার যতই জ্ঞান দিই তুমি কিন্তু বাসায় পড়তে পারবা না। সো তোমার জন্য বেস্ট ওয়ে বা বেস্ট পন্থা, তুমি যে কোনো একটা জায়গায় ভর্তি হবে, সো তুমি মাস্টার প্ল্যানটা দেখে ভর্তি হও। কোথায় ভর্তি হচ্ছ তুমি খালি দেখো, আমি তোমাকে সিস্টেমটা দেখাই যে কিভাবে একটা মানে ফুল প্রিপারেশন 20টা ক্লাসে কভার হবে, 2টা পেপারের মানে 200 মার্ক। তুমি চিন্তা করো ইংলিশের। সো এখানে আমাদের লেকচার অনে আমরা পড়াবো ইউনিট 1 ইউনিট 2, এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার EFT-র, ঠিক আছে, এই বইটার। এটা হচ্ছে 27 ব্যাচের বই, আমার কাছে 26 ব্যাচের বইটা এখানে অ্যাভেলেবেল নাই স্টুডিওতে। সো এইখানে আমরা একটা ক্লাসে আমরা প্রথম ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো এবং এখানে আমরা ইউনিট 1 ইউনিট 2 পড়াবো। আমাদের ইউনিট 1-এ আছে এডুকেশনাল লাইফ, ইউনিট 2-তে আসে আর্ট অ্যান্ড ক্রাফট। এবং আমরা যখন এই প্যাসেজগুলো পড়াবো আমাদের এই দুইটা ইউনিটের, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো প্যাসেজ আছে, এখন এখানে তো এক একটা তোমার যে ইউনিটে অনেকগুলো প্যাসেজ আছে, বাট এই যে বোকামিটা তুমি করবো সবগুলো প্যাসেজ পড়তে যাবা এবং গড়পড়তায় প্রচুর পরিমাণে ঘোলাবা। এখানে ইউনিট 1 আর ইউনিট 2-তে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে ওই প্যাসেজগুলো আমরা তোমাকে পড়াবো এবং প্রত্যেকটা প্যাসেজ থেকে আমরা 35 মার্কসের প্রিপারেশন নিব, কারণ আমাদের প্যাসেজ থেকে 35 মার্কস আসবে, ঠিক আছে। আমাদের প্যাসেজ আসবে 3টা, আমাদের থেকে আসবে MCQ, ঠিক আছে, MCQ আসবে আর SQ আসবে, শর্ট কোশ্চেন বা তোমার ওইটাকে ওপেন এমবেডেড কোশ্চেন বলা হয় খুব সম্ভবত। তারপরে একটা থেকে আমাদের ফ্লোচার্ট আসবে আর একটা থেকে আমাদের সামারি আসবে। সো আমরা যখন একটা প্যাসেজ পড়াবো, আমাদের প্রত্যেকটা ইউনিটের পার্টিকুলারলি যতগুলো প্যাসেজ ইনক্লুডেড থাকবে, আমি পার্টিকুলারভাবে একটা করে কথা বলি। সো প্রত্যেকটা থেকে আমরা এই যে MCQ দেখবো, SQ দেখবো, ফ্লোচার্ট দেখবো, সামারি দেখবো, যদি এই সবগুলো সেগমেন্ট ওইখান থেকে আসার মতো হয়। সো আমরা এমন প্যাসেজ পাবো যেখান থেকে ফ্লোচার্ট জীবনও আসবে না, আমরা এমন প্যাসেজ পাবো যেখান থেকে সামারি জীবন আসবে না, কিন্তু ওইখান থেকে তোমার SQ আর তোমার CQ বা SQ বা MCQ আসতে পারে, ঠিক আছে, SQ বা MCQ আসবে। সো ওই জায়গায় আমরা ওই সেগমেন্টটা কভার করবো। সো এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিট কভার করবো, প্রত্যেকটা লেসন কভার করবো, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো প্যাসেজ আছে। সো আমরা কিন্তু আমাদের প্রথম লেকচারটা এইটা করলাম, অর্থাৎ আমরা ইউনিট 1 আর ইউনিট 2 জাস্ট একটা ক্লাসে শেষ করতে পারলাম। তারপরে আমরা লেকচার 2-তে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুবই অ্যালাইন করে পড়াবো, অর্থাৎ ফার্স্ট পেপারে একটা ক্লাস সেকেন্ড পেপারে একটা ক্লাস। কারণ তুমি ফার্স্ট পেপার পড়তে পড়তে সেকেন্ড পেপার ভুলে যাবা, আবার সেকেন্ড পেপার পড়তে পড়তে ফার্স্ট পেপার ভুলে যাওয়া, যদি অ্যালাইনমেন্টটা ঠিক না থাকে। সো তোমাদের কিন্তু একটার পরে আরেকটা আমাদের স্কেডিউলটা এইভাবে সাজানো,
ঠিক আছে। সো আমাদের ইংলিশের দ্বিতীয় লেকচারে আছে আর্টিকেল আর প্রিপোজিশন। সো আর্টিকেল আর প্রিপোজিশন তোমাদের যখন পড়াবো তখন প্রথমত তোমাদের গ্রামাটিক্যাল হ্যাক্স শিখাবো, তারপরে বোর্ড কোশ্চেন সলভ করাবো। তোমাকে শুধুমাত্র যে বোর্ড কোশ্চেন সলভ করে দেবো এরকম ব্যাপার না, কিন্তু তোমাকে আগে গ্রামার শিখাই নিব যে তোমার আর্টিকেলের মোস্ট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস কোনগুলো আছে, প্রিপোজিশনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল ইউজেস কোনগুলো আছে, তারপরে আমরা কিন্তু তোমাকে কি করব, তারপরে তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করাবো। অর্থাৎ এই একটা ক্লাসে কিন্তু তুমি আবার 10 মার্কের ফুল প্রিপারেশন নিতে পারতিছো, আবার আমাদের প্রথম ক্লাসে তুমি 35 মার্কসের ফুল প্রিপারেশন নিতে পারতিছো। তারপরে 3 নাম্বার ক্লাসে আসে কি দেখো, 3 নাম্বার ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট রিটেন টপিক সামারি রাইটিং। এখন আমি তোমার প্রথম প্যাসেজটা যে পড়াবো, পড়ানোর পরে তোমরা তো বলবা যে ভাই সামারি বা ফ্লো চার্ট কিভাবে লিখবো। দ্যাটস ওয়াই আমরা 3 নাম্বার ক্লাসে তোমাদেরকে ফ্লো চার্ট লেখা শিখাবো, ফ্লো চার্ট লেখা শিখাবো, থিম রাইটিং শিখাবো, তারপরে তোমার সামারি লেখা শিখাবো, রিয়ারেঞ্জে কিভাবে ভালো করবা, রিয়ারেঞ্জ তোমার ধরো কমন আসলো না তখন তুমি কি করবো, অর্থাৎ রিয়ারেঞ্জ হ্যাক্সটাও তোমাদের শিখাবো, তুমি তখন কি করতে পারবা সেইটাও তোমাদেরকে বলে দিব। সো এই সেগমেন্টগুলো শেখানোর পরে ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ানো আরো বেশি ত্বরান্বিত হবে, আরো গতিটা বাড়বে। সো এই সেগমেন্টগুলো তোমার এইখানে কাভার, অর্থাৎ এই ক্লাসটায় তুমি সামারির জন্য ফুল প্রিপারেশন নিতে পারবা, থিমের জন্য ফুল প্রিপারেশন নিতে পারবা। সামারিতে থাকে 10, ফ্লো চার্টে থাকে 10, অর্থাৎ 20 মার্কস একটা ক্লাসে, আর থিমে থাকবে খুব সম্ভবত 7 বা 8, অর্থাৎ 27 বা 28 মার্ক, তারপরে রিয়ারেঞ্জে থাকবে তো তোমার 10 মার্ক। সো তুমি চিন্তা করো, সো একটা ক্লাসে প্রায় 40 মার্কের মতো ফুল প্রিপারেশন তুমি কভার করতে পারবা। সো আমাদের প্রত্যেকটা ক্লাস কি পরিমাণ ইফেক্টিভ তুমি বুঝতেছো, তুমি যদি নিজে এইভাবে ট্রাই করো তুমি দেখতে পারো। তারপরের ক্লাসে আমরা স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ পড়বো, কমপ্লিটিং সেন্টেন্স পড়বো, গ্রামাটিক্যাল হ্যাক শিখবো প্রথমে, তারপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, এইখানে আবার 10 মার্কের ফুল প্রিপারেশন। তারপরে কি আছে দেখো, আমরা লেকচার 5 ইউনিট 3 আর ইউনিট 4 পড়বো, মিশন লিটারেচার আর হিস্ট্রি, এবং এইখানেও সেম করবো। আমরা প্রথমে এমসিকিউ, তারপরে আমরা ওপেন এমবেডেড কোশ্চেন, তারপরে ফ্লোচার্ট থাকলে ফ্লোচার্ট, তারপরে সামারি থাকলে সামারি। ঠিক আছে, তারপরে কি লেকচার 6 এ আমরা রাইট ফর্ম অফ ভার্বস শিখবো। এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বস যথেষ্ট বড় একটা টপিক, দ্যাটস আমরা এখানে একটাই টপিক রাখছি, এখানে আমরা 5 মার্ক একটা ফুল প্রিপারেশন নিব, এবং গ্রামাটিক্যাল হ্যাক্স, বোর্ড কোশ্চেন সলভ। লেকচার 7 এ আমরা কি করব, লেকচার 7 এ আমরা ইউনিট 5 আর ইউনিট 6 পড়বো, হিউম্যান রাইটস আর ড্রিমস। এখান থেকে আমরা সেম কাজটা করব, প্রথমে আমরা এমসিকিউ দেখব, তারপরে আমরা আমাদের যে এসসিকিউ মানে যেটা বেসিক্যালি শর্ট কোশ্চেন, ওপেন এমবেডেড কোশ্চেন ওইটা দেখব, তারপরে এখান থেকে যদি ফ্লোচার্ট আসার মতো আমরা ফ্লোচার্ট দেখব, তারপরে আমরা সামারি দেখব। তারপরে লেকচার 8 আমরা চেঞ্জিং সেন্টেন্স কিন্তু অনেক বড়, অনেকগুলো সেগমেন্ট থাকে। আমরা পরের ক্লাসে ফুল একটা ক্লাসে, আমাদের এই ক্লাসটা বড় হবে 4 থেকে 5 ঘন্টা হবে, একটা ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের এ টু জেড কভার করে ফেলবো, রুলস থাকবে, বোর্ড কোশ্চেন সলভ থাকবে। লেকচার 9 এ আমরা যেটা করব, তোমাকে ইউনিট 7 পড়াবো, ইউথফুল অ্যাসিভার, এটা কিন্তু বড় একটা ইউনিট। এখান থেকে সেম আমরা এমসিকিউ, এসকিউ বা ওপেন এমবেডেড কোশ্চেন, তারপরে সামারি বা ফ্লোচার্ট। লেকচার 10 এ আমরা ন্যারেশন পড়বো, গ্রামাটিক্যাল হ্যাক্স থাকবে, বোর্ড কোশ্চেন সলভ থাকবে। অর্থাৎ তুমি জাস্ট দেখো, আমি লাস্টে তোমাকে হিসাব করে দিব যে 200 মার্কসের ফুল প্রিপারেশনই হয়। তুমি এখানে খেয়াল করো, লেকচার 12 এ আমরা ইউনিট 8 পড়বো, রিলেশনশিপ, এইখান থেকে সেম এমসিকিউ যে সেগমেন্টগুলো আমরা কভার করি, এমসিকিউ, ওপেন এমবেডেড কোশ্চেন, তারপরে তোমার ফ্লোচার্ট আর সামারি। লেকচার 12 এ আমরা প্রোনাউন রেফারেন্স পড়বো, গ্রামাটিক্যাল হ্যাক্স পড়বো, বোর্ড কোশ্চেন সলভ করবো, 5 মার্কের ফুল প্রিপারেশন। লেকচার 13 এ আমরা যেটা করবো, ইউনিট 9 আর ইউনিট 10 অ্যাডোলেসেন্স আর তোমার লাইফস্টাইল, এই দুটাও এ টু জেড কভার করবো। লেকচার আমাদের কত 14 এ আমরা মডিফায়ার পড়বো, গ্রামাটিক্যাল হ্যাক্স, বোর্ড কোশ্চেন সলভ। লেকচার 15 এ আমরা যেটা করবো, ইউনিট 11 পিস অ্যান্ড কনফ্লিক্ট। ঠিক আছে, তারপরে আমরা লেকচার 16 এ ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, লেকচার 17 এ আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স কানেক্টরটা পড়বো, রুলস পড়বো, রুলসের সাথে প্র্যাকটিস বা বোর্ড কোশ্চেন সলভ করবো। তারপরে লেকচার 18 এ যেটা করবো, আমরা সিনোনিম অ্যান্টোনিমটা পড়বো, পাংচুয়েশন পড়বো, গ্রামাটিক্যাল টপিক, এখানে 10 মার্কসের আবার ফুল প্রিপারেশন। এখানে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, আবার আমরা গ্রামাটিক্যাল টপিক্সের যে ব্যাপারগুলো থাকবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো আমরা আগে মানে সেগমেন্টে দেখে নিব, আমাদের যে রুলসগুলো টপিকের আন্ডারে। তারপরে আমরা লেকচার 19 এ বা 19তম লেকচারে আমরা উইথ ক্লু উইদাউট ক্লু হ্যাক্স, ইংলিশ ফার্স্ট পেপারে যেটা থাকে, তারপরে কমপ্লিটিং স্টোরি তুমি কিভাবে লিখবে এটা শিখাবো, তারপরে গ্রাফ চার্ট বা পাই চার্ট কিভাবে লিখবে এটা শিখাবো। লেকচার 20 তে, ঠিক আছে, 20 তে তুমি কি পাবা, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, ফ্রি রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, ইমেল, সবকিছু জাস্ট একটা ক্লাসে পেয়ে যাবা। এবং তুমি যদি এখন হিসাব করো দেখবে যে 200 মার্কসের ফুল প্রিপারেশন আমার ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো প্যাসেজ ছিল হয়েছে, উইথ ক্লু উইদাউট ক্লু হয়েছে আমার, এর পাশাপাশি রিয়ারেঞ্জও কমপ্লিট, আমার যতগুলো রিটেন টপিক ছিল প্যারাগ্রাফ থেকে শুরু করে সবগুলো কমপ্লিট। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমার 12টা গ্রামাটিক্যাল টপিক কমপ্লিট, প্লাস যতগুলো রিটেন টপিক ছিল সবগুলো কমপ্লিট। এবং এইখানে আবার একটা 200 মার্কসের বইও পাবা। ঠিক আছে, ইংলিশের ফুল প্রিপারেশনের জন্য একটা 200 মার্কসের বই থাকবে, আমাদের ই বুক। ঠিক আছে, এই বইটার অনলাইন কপি আমাদের ওয়েবসাইট থেকে তোমরা পড়ে নিতে পারবা। এটা মূলত আমাদের ইংলিশের আমাদের যে এফআরবি কোর্সটা আছে, ইংরেজি বাংলা আইসিটি, 3টা কোর্স একসাথে কিন্তু কম্বাইন করা। ঠিক আছে, এই 3টা কোর্সে পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া হবে 500 মার্কসের। এর ভিতরে আমি ইংলিশ দেখাইলাম, ইংলিশে জাস্ট 20টা ক্লাসে 200 মার্কসের ফুল প্রিপারেশন। বাংলার ক্ষেত্রে সেম আছে, বাংলায় 20টা ক্লাস ডিজাইন করা, 20টা ক্লাসে 200 মার্কসের ফুল প্রিপারেশন। আইসিটির জন্য 20টা ক্লাস, আইসিটির 20টা ক্লাসে আইসিটির 6টা চ্যাপ্টার, অর্থাৎ 100 মার্কসের ফুল প্রিপারেশন। এবং এটা হচ্ছে ইবিআই আমাদের যে প্লাটিনাম সাজেশন বুক, অর্থাৎ ইংরেজি বাংলা আইসিটি 3টি কমন সাবজেক্টের 500 মার্কসের ফুল প্রিপারেশন। এবং এইটা তুমি যে বিভাগের শিক্ষার্থী হও
না কেন লাস্ট টাইমে তোমাকে ফেস করা লাগবে। এবং তোমরা এখন ডিসকাউন্টে মাত্র 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 এবং মাত্র অল্প কয়েক টাকা 1490 টাকায় আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা। এখন তুমি আমাকে যদি কোশ্চেন করো ভাই এখান থেকে তো আর কোনো প্যারা নেই, এই যে 200 মার্ক এখানে দেখাইলাম, এটার আবার ফুল প্রিপারেশনের জন্য প্র্যাকটিস বুক আছে 200 মার্কের, ঠিক আছে, আবার বাংলার জন্য 200 মার্কস ইনক্লুড করা, আইসিটির জন্য 100 মার্কস ইনক্লুড করা, এই বইটা টোটাল 500 মার্কসের। আমাদের ওয়েবসাইটে এন্ট্রি নিলে আমাদের ওয়েবসাইট থেকে তুমি করে নিতে পারবে। এখন আমাদের ওয়েবসাইটে যদি তুমি যাও, ঠিক আছে, এখন ভাই এর থেকে বেশি তো আমার আর কিছু বলার নাই, বুঝছো। আমাদের ওয়েবসাইটে যদি তুমি যাও, আমাদের ওয়েবসাইটে তুমি যাবা, ওয়েবসাইট স্বপ্নরাবি.com, আমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়েছে। স্বপ্নরাবি.com গেলে এখানে তুমি দেখতে পাবা যে স্বপ্নরাবি.com যাওয়ার পরে এখানে একটু স্ক্রল করলে, ঠিক আছে, আরে গেল কই ভাই, এটা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন কোর্স, আমাদের 26 ব্যাচের, এটাই প্রেস করবা, এটাই প্রেস করবা, পারাস নেট নাই, বুঝছো। সো এইটাই প্রেস করবা, এইটাই প্রেস করলে কিন্তু নেট তো আছে, কিন্তু কাজ কেন হয় না, এইটাই প্রেস করবা, ঠিক আছে, এইটাই প্রেস করবা, এইটাই প্রেস করলে ইন্টারফেসটা পাবা। আমাদের কিন্তু এখানে ক্লাস শুরু হয়েছে অলরেডি, আমাদের শেখা শুরু করুন অপশনে তোমরা এখান থেকে অনলাইন থেকে আমাদের যে আমাদের এইটা মানে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, ঠিক আছে, বা আমাদের পেজে মেসেজ করলে আমরা তোমাকে হেল্প করবো। এখানে আর্কাইভ অপশনে গেলে দেখবো যে ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে। আর্কাইভ অপশনে গেলে আমার এখানে আমার বোর্ডে একটা প্রবলেম হচ্ছে, আর্কাইভ অপশনে গেলে তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর ক্লাস এখানে পেয়ে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ এরপরে আমাদের লাইভ ক্লাস আর কয়েকদিনের ভিতরে শুরু হবে এবং প্রত্যেকটা জায়গায় 20টা করে ক্লাসে সম্পূর্ণ A to Z কভার করিয়ে দেওয়া হবে। এবং এখন মাত্র 1490 টাকায় ভর্তি হতে পারবা, 3টা সাবজেক্টের ফুল প্রিপারেশন। আমি জাস্ট ইংলিশটা দেখাইলাম ভাই, এর থেকে মনে হয় না যে তোমাকে আরো বেনিফিশিয়াল ওয়েতে আমি বুঝাইতে পারি, এর থেকে বেনিফিশিয়াল ওয়েতে বোঝানোর কিছু নাই। সো এই যে তুমি দেখলা, এর থেকে ভালো প্রিপারেশন তুমি কোথা থেকে নিবা বলো? এর থেকে ভালো প্রিপারেশন নেওয়ার মতো কোনো জায়গা নাই। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, মানে 200 মার্কসের ইংলিশে ফুল প্রিপারেশনের জন্য এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাট এখনো কেউ ডিজাইন করে নাই, ঠিক আছে। টাটা। যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো, পেজে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জন্য ভর্তি হও। টাটা। HSC 26 এবং দ্রুত ভর্তি হও, ক্লাস শুরু করো, লাস্ট টাইমে ফাঁকিবাজি করো না, বুঝছো। টাটা।